ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আজকে চলো আমরা করব সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022-এর ইংলিশ ফুল মার্কস 20। দেখো আমি প্রশ্ন দিয়ে রেখেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ইংলিশ ফুল মার্কস 20। দেখে নাও, একটা প্যাসেজ দেওয়া রয়েছে। প্রথমে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দ্যাট ফলো। এই যে নিচের প্যাসেজটা দেওয়া রয়েছে, এই প্যাসেজটাকে পড়তে হবে। পড়ার পরে তোমাদের অ্যাক্টিভিটি 1 করতে হবে, যার মান রয়েছে 1 × 3 = 3 মার্কস। এরপরে বি, ওই অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ওই চ্যাপ্টার পড়ে তোমাদেরকে উত্তর দিতে হবে। 2 × 3 = 6 মার্কস রয়েছে, 3টি প্রশ্ন 2 নাম্বার করে। এবং অ্যাক্টিভিটি 2 রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজেসিভ প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভস, 1 × 4 মার্কস। এরপরে লাস্ট রয়েছে 3, অ্যাক্টিভিটি 3 রাইট এ লেটার, একটি চিঠি লিখতে হবে। ইন অ্যাবাউট 70 ওয়ার্ড, 70টি ওয়ার্ডের মধ্যে এখানে একটা চিঠি লিখতে হবে। চলো আমরা দেখে নিই অ্যান্সারটা কীরকম রয়েছে। তার আগে বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, খুব কাজে লাগবে। দেখে নাও, একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটা আমরা মানে করব। এই প্যাসেজটা হচ্ছে সপ্তম শ্রেণীর লেসন নম্বর 1 থেকে। পৃষ্ঠার নাম রয়েছে দ্য বুক অব নেচার, প্রকৃতির বই। রিটিন বাই পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরুর লেখা দ্য বুক অব নেচার। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড অলসো এ ফার্স্ট প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া। যিনি একজন বিখ্যাত ফ্রিডম ফাইটার ছিলেন, ভারত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনিই লিখেছিলেন সেই পৃষ্ঠা। এই পৃষ্ঠা নাম দিয়েছেন বুক অব নেচার, প্রকৃতির বই। চলো আমরা প্যাসেজটার মানে একটু করে নিচ্ছি। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ ওপেন আস্ক মি কোশ্চেন অ্যাবাউট মেনি থিংস অ্যাবাউট আই ট্রাই টু অ্যান্সার দেম। যখন তুমি এবং আমি, হোয়েন ইউ অ্যান্ড আই, আমি এবং তুমি, আর টুগেদার একসঙ্গে থাকতাম, ইউ ওপেন তুমি প্রায়, আস্ক মি আমাকে জিজ্ঞেস করতে, প্রশ্ন জিজ্ঞেস করতে, অ্যাবাউট মেনি থিংস অনেক জিনিস সম্পর্কে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, তুমি এখন মুসৌরিতে, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এখন আমি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিজ টক্স, এখন আমাদের মধ্যে কথা হয় না। আই অ্যাম দেয়ার ফোর, তাই আমি গোয়িং টু রাইট, আমি তোমাকে লিখছি। টু ইউ, তোমাকে লিখছি। ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ স্টোরি অফ আর আর্থ অ্যান্ড অফ মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইজ ডিভাইডেড। বিভিন্ন দেশের গল্প এবং বিভিন্ন দেশ এবং ছোট বড় যে সকল দেশ রয়েছে সেগুলো সম্পর্কে আমি কি করছি, যে সকল বড় ছোট দেশের যে ঘটনা, পৃথিবীর যে সকল ঘটনা সম্বন্ধে সেগুলো আমি তোমাকে জানাচ্ছি, লিখছি। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি পড়েছ লিটিল, ছোট্ট, এই ইংল্যান্ড সম্পর্কে। ইংলিশ মানে ইংল্যান্ড, ইংলিশ হিস্ট্রি মানে ইংল্যান্ডের ইতিহাস সম্পর্কে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতের ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড ইজ অনলি, কেবল ভারত মাত্র। ব্রিটিশ ইংল্যান্ড মানে হচ্ছে ইংল্যান্ড হচ্ছে একটি ছোট্ট আইল্যান্ড মানে দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি, ভারত হচ্ছে একটি বড় দেশ। ইজ অনলি এ স্মল পার্ট অফ আর্থ সারফেস, কিন্তু এই পৃথিবীটা ভারতবর্ষটা এত বড় সত্ত্বেও পৃথিবীর একটু সামান্য অংশ জুড়ে রয়েছে। এরপরে দেখো প্রশ্নগুলোর উত্তর রয়েছে। টিক দ্য কারেক্ট অ্যান্সার। চলো এবার দেখে নিই আমরা উত্তরটা কী করেছি, মানেটা করে দিলাম। দেখে নাও, অ্যাক্টিভিটি 1 টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটা ঠিক হবে সেটা টিক চিহ্ন দিতে হবে। একে, দ্য অথার ওয়াজ রিসাইডিং অ্যাট, অথার বসবাস করতেন কোথায়, মুসৌরিতে, নিউ দিল্লিতে, এলাহাবাদে, সিটটা টিক চিহ্ন দেবে এলাহাবাদে। এরপর দেখে 2, নেহেরু উড রাইট লেটার টু ইন্দিরা। নেহেরু লিখতে চেয়েছিলেন চিঠি ইন্দিরাকে, কখন, কবে, এভরিডে প্রতিদিন, টাইম টু টাইম মাঝে মাঝে, ওয়ান্স এ হোয়াইল, সঠিক উত্তর হবে বি, টাইম টু টাইম। এরপর দেখে নাও 3-এর দাগে হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড হচ্ছে এতে আছে বিগ কান্ট্রি, বড় দেশ।
এ স্মল নেশান একটি ছোট্ট দেশ, এতে হচ্ছে এ লিটিল আইল্যান্ড একটি ছোট্ট দ্বীপ, শীতে হবে সঠিক উত্তর একটি ছোট্ট দ্বীপ। এরপরে দেখে নাও বি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6 রয়েছে। 1 নম্বর কি প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড নেহেরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার, হোয়াই কেন নেহেরু পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়ান্ট চেয়েছিলেন টু রাইট লিখতে টু হিজ ডটার তার কন্যাকে কেন লিখতে চেয়েছিলেন। অ্যান্সারটা দেখে নাও, নেহেরু ওয়ান্ট টু রাইট নেহেরু লিখতে চেয়েছিলেন হিজ ডটার তার কন্যাকে চিঠি লিখতে চেয়েছিলেন, বিকজ কারণ নেহেরু ওয়াচ ইন এলাহাবাদ নেহেরু ছিলেন এলাহাবাদে, অ্যান্ড হিজ ডটার ওয়াচ ইন মুসৌরি এবং তার কন্যা ছিলেন মুসৌরিতে। এটা উত্তর। দেখে নাও 2 এর দাগে, হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট, কেন কি লিখতে, হোয়াট ডিড নেহেরু কি লিখতে ইন্টেন্ড মনস্থির করেছিলেন, কি লিখতে মনস্থির করেছিলেন নেহেরু। উত্তর দেখে নাও, নেহেরু ইন্টেন্ডেড টু রাইট মনস্থির করেছিলেন লিখতে টু হার শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আর্থ অ্যান্ড দ্য মেনি আদার কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। তাহলে এরপরে চলো 3 নম্বরে দেখে নিচ্ছি। 3 নম্বরে, হাউ ডিড ইন্ডিয়া কম্পেয়ার উইথ ইংল্যান্ড, ইংল্যান্ডের সঙ্গে ভারতের কিভাবে তুলনা করা হয়েছিল, কিভাবে তুলনা করা হয়। দেখে নাও, ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে একটি ছোট্ট দ্বীপ, আইল্যান্ড মানে দ্বীপ, বাট ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, কিন্তু ভারত হচ্ছে একটা বড় দেশ। দাস ইন্ডিয়া ইজ কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড, এইভাবে দাস মানে এইভাবে ভারতবর্ষের সঙ্গে ইংল্যান্ডের তুলনা করা হয়েছিল। এরপরে দেখে নাও অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2তে কী রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখে নাও কী রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজেসিভ প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখে নাও 1 রয়েছে, দিস উইন্টার ড্যাশ ফাদার গেভ মি এ নিউ সোয়েটার, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে, মাই, মাইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, এর প্রোনাউনটা হচ্ছে আই, আই থেকে পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আর পজেসিভ প্রোনাউন হবে মাইন, তার মানে আই মাই মাইন, আইটা হচ্ছে প্রোনাউন, মাইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ প্রোনাউন হবে মাইন, তাহলে এই শূন্যস্থানে বসবে মাইন, লিখে আন্ডারলাইন করে দেবে। 2 দেখে নাও, ক্যান ইউ স্পেয়ার মি এ পেন অ্যাজ আই ফরগেট টু ব্রিং, তুমি আমাকে একটি পেন দিতে পারো যেটি আমি আনতে ভুলে গিয়েছি ড্যাশ, তাহলে ব্রিং মাইন, মাইন এখানে শূন্যস্থানে মাইন বসাবে, জিজ্ঞাসা চিহ্ন দেবে। মাইন আমি এক্ষুনি বললাম, মাইনটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এরপর দেখে নাও 3, ইয়ার্স এগো দিস প্লট অফ আইল্যান্ড বিলং টু আওয়ার্স বাট নাও উই ডোন্ট লিভ দে হেয়ার, এই শূন্যস্থানে বসাবে আওয়ার্স। আওয়ার্সটা হচ্ছে, এই আওয়ার্সটা যে এসেছে উই থেকে আওয়ার্সটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, উই হচ্ছে প্রোনাউন, আস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আওয়ার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন্স বসেছে। ইয়ার্স এগো, ইয়ার্স বছর বছর আগে এই প্লটটি ছিল একটি ল্যান্ড জমি, বিলং টু আওয়ার্স আমাদের ছিল জমিটি, বাট নাও উই ডোন্ট লিভ হেয়ার কিন্তু আমরা এখানে বসবাস করি না, আওয়ার্স। নেক্সট প্রশ্ন দেখে নাও অ্যাক্টিভিটি 3, রাইট এ লেটার, একটি চিঠি লেখো ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস 70টি শব্দের মধ্যে, টু ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুকে, ডেসক্রাইবিং হার হিম, মেয়ে হলে হার, ছেলে হলে হিম, যদি মেয়ে বন্ধু হয় বান্ধবী হয় তাহলে হার হবে। অ্যাবাউট ইয়োর ভিলেজ, তোমার ভিলেজ অথবা টাউন, তোমার গ্রাম অথবা টাউন সম্পর্কে, তোমরা যদি গ্রামে বাস করো গ্রাম সম্পর্কে লিখবে, আর যদি টাউনে বাস করো টাউন শহর সম্পর্কে লিখবে। মেনশন অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্লাওয়ার্স, মেনশন করতে হবে উল্লেখ করতে বিভিন্ন ধরনের ফুল, ফ্রুটস ফল অ্যান্ড বার্ডস এবং বিভিন্ন পাখি, দ্যাট ইউ সিন অ্যারাউন্ড ইউর হাউস তোমার বাড়ির চারপাশে যেগুলো দেখেছ। দেখে নাও চিঠিটা লিখে দিয়েছি। প্রথমে উপরের দিকে এরকম লিখবে, ভিলেজ প্লাস পোস্ট বড় বাড়ি, BARI, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ডেট দেবে 10/1/2022। দেখো এরপরে চিঠিটা লিখছি, টু মাই ফ্রেন্ড পায়েল, তার টু মাই ফ্রেন্ড পায়েল লিখলে, এরপরে কমা দেবে, টু মাই ফ্রেন্ড পায়েল এইখানে কমা,
জাস্ট আই হ্যাভ রিসিভড ইউর লেটার, ঠিক এইমাত্র তোমার চিঠিটি পেলাম। আই হ্যাভ বিন ভেরি গ্ল্যাড টু নো ইউর গুড নিউজ, আমি খুবই আনন্দিত হয়ে তোমার ভালো খবর শুনে। যে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো ইন ইউর লেটার, তোমার চিঠিতে অ্যাবাউট মাই ভিলেজ, আমাদের গ্রাম সম্পর্কে। নাও আই এম ডেসক্রাইবিং অ্যাবাউট মাই ভিলেজ, আমি এখন আমার গ্রাম সম্পর্কে তোমাকে জানাচ্ছি বা বর্ণনা দিচ্ছি। এরপরে দেখে নাও, মাই ভিলেজ নেম ইজ বড়বাড়ি বিসাইড ন্যাশনাল হাইওয়ে, আমার গ্রামের নাম হচ্ছে বড়বাড়ি, বিসাইড ন্যাশনাল হাইওয়ে, জাতীয় রাস্তার, জাতীয় সড়কের ধারে আমার গ্রাম বড়বাড়ি। ইট ইজ এ বিগ ভিলেজ, এটা একটা বড় বাড়ি, বিগ ভিলেজ বড় গ্রাম, বড় গ্রাম বড় বাড়ি। অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ, খুবই আকর্ষণীয়। গ্রিন ভেজিটেশন ওয়াজ কভার আওয়ার ভিলেজ, পুরো গ্রামটি সবুজ সবজিতে ভরে আছে, শাকসবজিতে। দ্য পার্সনস অফ ডিফারেন্ট রিলিজিয়ানস লিভ হেয়ার সাইড বাই সাইড, এখানে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করে। মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ফার্মার্স, বেশিরভাগ গ্রামবাসীরা হচ্ছে কৃষক। দে গ্রো ভেরিয়াস টাইপস অফ ক্রপস, তার বিভিন্ন ধরনের ক্রপ শস্য ফলায়, ভেজিটেবল শাকসবজি ফলায়, ফ্লাওয়ার্স ফুল অ্যান্ড ফ্রুটস ফল। এ ফিউ পার্সেন্ট হ্যাভ ফ্লাওয়ার্স গার্ডেন্স, কিছু মানুষের ফুলের বাগান রয়েছে। অল কাইন্ডস অফ সিজনস ফ্লাওয়ার্স, সমস্ত ধরনের ঋতুভিত্তিক ফুল হয়, লাইক ম্যারিগোল্ড, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, ডালিয়া অ্যাটসেট্রা। আর সিন ইন উইন্টার সানফ্লাওয়ার লিলি, টিউবরোজ, বেলি অ্যাটসেট্রা ব্লুমিং সামার টাইম। এই হচ্ছে ফুলগুলো। ভ্যারাইটিজ ফ্রুটস ট্রিজ আর সিন ইন মাই ভিলেজ, বিভিন্ন ধরনের গাছে আমরা ফল দেখতে পাই। ম্যাঙ্গো, গুয়াভা, আম, পেয়ারা, জ্যাকফ্রুট অ্যান্ড ব্যানানা, জ্যাকফ্রুট, কাঁঠাল, কলা গ্রো নিয়ারলি ইন অল দ্য হাউসেস, প্রত্যেকের বাড়িতে এগুলো প্রায় হচ্ছে। বার্ডস লাইক ক্রো, স্প্যারো, পিজিয়ন, বার্ডস পাখি যেমন হচ্ছে ক্রো কাক, স্প্যারো চড়ুই, পিজিয়ন পায়রা, প্যারট, টিয়া অ্যাটসেট্রা টুইটার কিচিরমিচির করে। অ্যান্ড ফ্লাই অ্যারাউন্ড আওয়ার ভিলেজ, এবং আমাদের গ্রামের চারদিকে ঘুরে বেড়ায় কিচিরমিচির করতে করতে। এরপরে কি না, দি ভিলেজার্স হেল্প আর অ্যানাদার ইন ডেঞ্জার অ্যান্ড লাইভ হ্যাপিলি ইন মাই প্যারাডাইস লাইক ভিলেজ, আমাদের গ্রামে একে অপরকে খুবই সহযোগিতা করে এবং আমরা এখানে স্বর্গের মতো এই গ্রামে বসবাস করছি। আই ইনভাইট ইউ টু কাম অ্যান্ড ভিজিট আওয়ার ভিলেজ ইন ইউর স্পেয়ার টাইম, আমি তোমাকে আমন্ত্রণ করছি আমার গ্রামটি পরিদর্শন করার জন্য তোমার অবশিষ্ট সময়ে। এরপরে দেখে নাও, টুডে আপ টু দিস, আজকে এই পর্যন্ত থাকলো। আই অ্যাকসেপ্ট ইউর নেক্সট লেটার, আমি তোমার পরবর্তী চিঠির অপেক্ষা করছি বা প্রত্যাশা করছি। টু গেট ভেরি সুন, খুব তাড়াতাড়ি তোমার পরবর্তী চিঠির জন্য আমি অপেক্ষা করছি। উইথ লাভ টু ইউ অল, তুমি আমার ভালোবাসা নিও এবং সবাইকে আমার ভালোবাসা জানাও। আই এম নাও এন্ডিং মাই লেটার, এখন আমি আমার চিঠিটি শেষ করছি। নিচে তোমরা তোমার নাম দিয়ে দেবে, এইখানে যে নামটা লিখেছি এই নামটা তোমরা তোমাদের নিজেদের নাম দিয়ে দেবে, দিয়ে এখানে কেয়ার অফ পুলিন দাস, এখানে দেবে দেউলি, নদিয়া। এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। করোনা চলছে, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।